हम पहुंच गए। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 15ই আগস্ট, তোমরা তো জানোই, আগের ব্লগটা যেটা করেছি সেটা তো তোমরা সব হচ্ছে দেখতে পাবে। তবে এখন যাচ্ছি হচ্ছে পুরী। আমাদের টিকিট আছে ধৌলিতে, কিন্তু টিকিট এখনও কনফার্মেশন আসেনি, টিকিট কনফার্ম হয়নি, ওই নিয়ে অনেকটা টেনশনে আছি। তো কী হবে জানি না, তবে পুরী যাওয়া হবেই। আর চলো তাহলে আজকে ব্লগটা শুরু করছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, ওই জন্য টিকিটের এরকম সমস্যা। আর যা গরম, ওই জন্য সাজগোজার বেশি কিছু করিনি, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে গরমে সে স্কুল টুল যে গেছিলাম, সাইডের পরে গেছিলাম, পুরো পুরো সেরকমভাবেই ট্যান পড়ে গেছে। আর ভালো লাগছে না এই গরমে সাজতে বুঝতে। এইমাত্র এসে আবার তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না। চলো আজকের ব্লগটা শুরু করি। এখন যাচ্ছি আমরা টোটোতে করে স্টেশন ট্রেন ধরার জন্য। আর আমাদের টিকিট কাটা আছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। তবে আমাদের টিকিট কনফার্ম হয়নি, 95% টিকিট কনফার্মেশন দেখানোর পরও টিকিট কনফার্ম হয়নি, ওই কারণে একটু সবাই টেনশানে আছি। আর আমাদের এই প্ল্যানটা হয়েছে খুবই তাড়াতাড়ির মধ্যে, প্রায় এক সপ্তাহ আগে থেকে টিকিট যদিও কাটা হয়েছে, তাও টিকিট পাওয়া যায়নি। যেহেতু আজকে ছুটির দিন, তাই হয়তো এই রকমটা হয়েছে। করুণ অবস্থা, রিজার্ভেশন টিকিট কাটলাম এসিতে আবার এসিতে, ওয়েটিং লিস্ট 95% থেকেও ওয়েটিং লিস্ট দিয়ে জেনারেলে যায়। আজ পর্যন্ত আমার এইরকম এক্সপিরিয়েন্স একবারও হয়নি, এটাই প্রথমবার। আর যারা তোমরা ব্লগটা দেখছো, তারা যদি এরকম হচ্ছে কোনোদিন এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো কমেন্ট করে জানাতে পারো। আর যেহেতু ছুটির দিন ছিল, একদম 15ই আগস্ট থেকে সোমবার পর্যন্ত একদম টানা ছুটি, ওই কারণেই হয়তো এই রকম অবস্থা হয়েছে। কারণ সবাই চাইবে যে এই কদিন ছুটি আছে তো কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। আর আমাদের প্ল্যানটাও হঠাৎ করে হয়েছে, কোনো ঠিক ছিল না যাওয়া কি হবে কি হবে না, এক রাতের মধ্যেই সব কিছু হয়েছে। তো টিকিটটা নিয়ে এইরকম প্রবলেম হবে বলে আমরা বুঝতে পারিনি। 95% চান্স দেখিও শেষমেশ এসে হচ্ছে ওয়েটিং লিস্ট 5-এ দাঁড়িয়েও আমাদের হচ্ছে টিকিটটা কনফার্ম হলো না। যাই হোক, কিছু এখন তো করার নেই। তবে আমরা পুরী যাব একদম ঠিক করে ফেলেছি, তো পুরী যাওয়া হবেই। তাই আছে না, আশায় মরে চাষা। ঘর থেকে বেরোনোর আগে পর্যন্ত আমি একটু আশা করেছিলাম যে টিকিটটা হয়তো কনফার্ম হয়ে যাবে, কিন্তু তাও হলো না। আমাদের কারোর মুখে কোনো কথা নেই, এরকম কেস কোনোদিন দেখেছি? যতক্ষণ পর্যন্ত না আমাদের টিকিট কনফার্ম হয়ে যায়, আর কনফার্ম হবে না, আর হবে না। তবে আমরা রিজার্ভেশন কেটে জেনারেল বগি উঠবো। হ্যাঁ, জেনারেলে আবার টিকিট কাটা হয়েছে, কি করবো? মানে যে করে হোক একটা তো সিট পাওয়ার দরকার। আর এখন যা গরম, ওয়েদারটাও একদম বাজে। এটাকেই বলে উঠলো ভাই তো কটক যায়, সিরিয়াসলি। ওটা বাবু আসছেন আমাদের, এবারে টিকিটটা যে কি হয়েছে আর কি হবে জার্নিতে। ট্রেন আছে সরে, আমাদের ধৌলি আছে দাঁড়া, বাবা জীবন আসছে দাঁড়া। এইরকম পরিস্থিতিতে প্রথমবার পড়েছি আমরা, আগে এইরকম প্রবলেম কোনোদিন ফেস করতে হয়নি। যেহেতু টিকিট কনফার্ম হয়নি, ওই কারণে বর্দার শেষমেশ হচ্ছে জেনারেলের টিকিট কাটে ট্রেন ওঠার আগে। এত দূর রাস্তা, প্রায় 6 ঘন্টা লাগে দাঁতন থেকে পুরী যেতে, ওই কারণে একটু বসার সিট পেলেই হলো, যা হোক করে কষ্ট করে হোক হলেও চলে যাব পুরী। এইরকম সিচুয়েশনে কোনোদিন পড়েনি, ওই জন্য ব্যাপারটা ঠিকঠাকভাবে হজম হচ্ছিল না। শেষমেশ আমরা জেনারেলেই গেলাম, কিন্তু জেনারেল কামরার ফ্যান আর এই জানলাটা এক ফোটাও হচ্ছে কাজ করে না। ফ্যানগুলো আর জানলা দিয়ে তো হচ্ছে হাওয়াই ঢুকে না, যেহেতু মাঝখানে শাটার। আর ওয়েদারটাও এত পরিমাণ ফালতু ছিল, প্রচণ্ড এই গরমে কষ্ট হচ্ছে এই জেনারেলের কামরায় বসে। যেহেতু পুরী যাচ্ছি, ওই কারণে সব হচ্ছে সহ্য করতে রাজি আছি, তবে পুরীটা ভালোভাবে এগুলো যেহেতু গাড়িটা দাঁড়িয়েছে, প্রায় এখানে 15 মিনিট মতো দাঁড়াবে, এতটাই বিফোর টাইমে ঢুকেছে, ওই কারণে একটু প্যাটিস ট্যাটিস কিনে নিয়ে এলো। এখন ভদ্রবে দাঁড়িয়ে আছি, তো বিফোর টাইমে ঢুকে গেছে, সেই জন্য আরও বেশিক্ষণ দাঁড়িয়ে আছে। এত গরম, ওপরে ফ্যানটাই চলছে না, লোকাল ট্রেনেরও অধম হয়ে গেছে। ওই এসিটাই টিকিট কাটা ঠিক, যারা যাবেন তার 3 মাস আগে। যাই হোক, ওই
ওয়েদারটা একটু ঠিকঠাক হলো ভদ্রকের পর থেকে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই কারণে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। গরমের হাত থেকে মোটামুটি মুক্তি পেলাম। हम पहुंच गए। जय जगन्नाथ। অনেক কষ্ট সাধ্য করে আমরা কিসে কিসে গেলাম সিরিয়াসলি আজকে গোটা গাড়িটাই আমরা 3 বার করে করলাম, লোককে ধাক্কা মারলাম, ব্রিজটা ধাক্কা দিলাম। আজকে যা পরিমাণ আমরা কষ্ট করেছি লোকগুলো ভাববে এরা কি করেছে, একবার যাচ্ছে এসিতে, একবার স্লিপারে, আবার যাচ্ছে এসিতে। আজকে যে পরিমাণে আমরা কষ্ট করেছি শেষমেশ যে পুরীতে এরকম ভাবে পৌঁছাতে পেরেছি। 1.5 ঘন্টা একটু আরামে এসেছি বাবা। 2 ঘন্টার উপরে। আবার মাঝখানে হচ্ছে গাড়ির না কিসের তার কেটে গেছিলো, ওই কারণে দেরি হয়ে গেছে ঢুকতে, না হলে চলে এসেছি জগন্নাথের দেশে। ওটার জন্যই তো এসেছি, এই হাওয়াটার জন্যই তো এসেছি, এই আমার জন্য পুরী এসেছি, খাওয়ার জন্য আর জগন্নাথের জন্য এসেছি পুরী। জগন্নাথকে দর্শন করে তবে আজকে গাড়িটাও খুব ভালো এসছে, ওই শুধু মাঝখানে না হলে একটু প্রবলেম হয়েছিল, তাহলে পুরো বিফোর টাইমে একদম ঢুকার কথা ছিল, শুধু ওই ফাইনালি অনেক কষ্ট সাধ্য করে আমরা পুরীতে আজকে পৌঁছে গেছি। এখন যাচ্ছি হোটেলে, তারপরে আমরা যাচ্ছি এখন হোটেলে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে গজপতি। প্রতিবারে এসে আমরা ওখানেই থাকি। আর আমরা এসেছিলাম পুরী 5-6 বছর আগে। তখনকার পুরী যেমনটা ছিল আর এখনকার পুরীর মধ্যে অনেকটাই পার্থক্য। পুরী এলে সবাই চেষ্টা করবে যে রাতের কোনো ট্রেনে আসতে দিলে ভোরবেলা পৌঁছাবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না। আমাদের কিছু করার নেই, ওই কারণে আমরা এই ধৌলি এক্সপ্রেসে এসেছি। তো চলো আগে হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আবার একটু বিচে যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে গজপতি। প্রতিবারে এসে আমরা এখানে থাকি, কারণ আমাদের একজন চীনা পরিচিত আছে এখানে, ওই কারণে আমাদেরকে আর কোনো হেক্টিক নিতে হয় না। ওই হোটেলের জন্য ফোন করে দিলে রুম পেয়ে যাই। সো এখন আমরা লবিতে এসেছি, ওপাশে হচ্ছে মানে প্রসেসিং চলছে রুমের, ওই ডকুমেন্টস যা হয় আর কি। তো ভাবলাম তোমাদেরকে রুমটা দিয়ে দিই। সবে এক্ষুনি রুমটা হচ্ছে ফ্রেশ করে দিয়ে গেছে, মোছামুছি করে দিয়ে গেছে, ওই জন্য বলে একটু দেরিতে ঢুকতে, ওই কারণে আমি একটু দেরিতে দেখাচ্ছি। তো ওইটা হচ্ছে এন্ট্রান্স। এদিকে আছে বেড, বেশ ওয়েল মেনটেনওয়ালা। এখানে একটা টিভি আছে, টিভিটাতে তো কোনো কাজেই লাগবে না। এপাশে দুটো হচ্ছে সোফা টাইপের আছে, আর এই হচ্ছে মিরার, এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, আর এখানে রয়েছে একটা কাবার্ডে কি আছে, এই কাবার্ডে দুটো হ্যাঙ্গার আছে, কাবার্ড আছে। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, পরিষ্কার একদম। এখন ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে। পেট পুজো সবাই কেলে গেছি একদম। আর কেন জানি না মুখটা কেমন সে শীতকালে যেরকম টানে, ওটা এসেছে পুরো সেই রকম টানছে, এখনই ময়েশ্চারাইজার মাখতে হচ্ছে। তো যাই হোক, চলো একটু সি বিচের কাছ থেকে ঘুরে আসি, তারপর একদম পেট পুজো করে একদম আবার হোটেলে ঢুকে যাবো। ভাবলাম আগে পেট পুজোটাই সেরে নিই। তো সামনে মিত্র ক্যাফে দেখে মিত্র ক্যাফেতেই আমরা ঢুকছি।
বল বাইরে গিয়ে বলবে, এখানে বলবি না, বাইরে গিয়ে বলবে। অবভিয়াসলি খেতে তো বেশ ভালো, তবে লেটটা হয় আর কি, অনেকটা বসে থাকতে হলে, আর যখন পেটে খিদা থাকে না তখন বসে থাকতে বড্ড বিরক্তি লাগে। আমরা যাচ্ছি এখন আপাতত সি বিচের দিকে। আমার চোখ একটা জিনিস দেখেই খুশি হয়ে গেছে, এতগুলো ম্যাগি। ও হাই হাই, এটা দীঘার কত পার্থক্য দেখেছিস? দীঘা হচ্ছে পুকুর, আর পুরী এখনো অনেকটা বেটার, অনেক অনেক অনেক। হ্যাঁ, এটা এখনো সমুদ্র আছে, দীঘা হচ্ছে এখন পুকুর হয়ে গেছে। ফাইনালি খেতে এলাম। রাত্রেবেলার ডিনারটা দেখাতে পারলাম না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর আজকে সকাল থেকে অনেকটাও জার্নি হয়েছে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য দিনের ব্লগে।